হ্যালো সকল বন্ধুদেরকে হ্যালো করলাম আমি। দেখো, আমি এই চালটাকে গতকাল রাত্রে ভিজিয়েছিলাম, ঠিক আছে? এটা আছে তোমার, আমার একটা ছোট্ট বাটি আছে, ওই বাটিতে দাঁড়াও দেখাই তোমাদেরকে বাটিটা। এই দেখো, এই বাটিতে আমি 2 বাটি নিয়েছি, গোবিন্দভোগ চাল নিয়েছি। আতপ চালও দিতে পারো, গোবিন্দভোগও দিতে পারো, আমি গোবিন্দভোগ দিয়েছি। আর সেদ্ধ চাল এই বাটির 1 বাটি আছে, মানে 2 বাটি আতপ চাল, 1 বাটি সেদ্ধ চাল এই ভিজিয়ে রেখেছিলাম। এটাকে সুন্দর করে পিষিয়ে আজকে রেখে দেবো, কিন্তু পিষিয়ে আমি ফ্রিজেই রেখে দেবো, এটা কালকে করব। আর এই যে এখানে নারকেল এনেছি, নারকেলটাকে কিছুটা কুচিয়ে দেব, কিছুটা কুড়িয়ে দেব, দিয়ে একটা পিঠে বানাবো, যেটা খেতে খুব সুন্দর হয়। ঠিক আছে, আমি তোমাদের বন্ধু সুজাতা। চলো আজকে এইটা করি। তোমার এইগুলো, এই চালটাকে পিষিয়ে রাখি মিক্সিতে, আর নারকেলটাকে গুছিয়ে রাখি। এবারে করব, প্রেসার কুকারেই করব, কলা পাতা দিয়ে সুন্দর এক ধরনের পিঠে। ঠিক আছে, আমি এগুলো করে নিই, না হলে হবে না। করি। দেখো, আমি নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি, ঠিক আছে? কুড়িয়ে তারপরে করব, এটা কুচিয়ে দেবো। এই যে ছোটো এটা টুকরো টুকরো করে কুচিয়ে দেবো, এটাকে কুড়াবো। আমি তোমাদের বন্ধু সুজাতা, নারকেলটা করাই, তারপরে আবার করবো, গোছাই আগে। আর আজকে তো রাত্রে করবো না, কেননা কলা পাতাটা আনতে ভুলে গেছি আমি। রাত্রে যদি কলা গাছের গোড়ায় যাই, হয়ে গেল তাহলে অসম্ভব। ওই জন্য আজকে এগুলো গুছিয়ে রাখবো, কালকে করব। ঠিক আছে, আজকে আমি এই নারকেলটা করাই, এগুলো গোছাই, তারপর আবার আসবো তোমাদের কাছে। দেখো, এই নারকেলটাকে আমি কুড়িয়েছি, আবার কুচিয়েছি, বলেছিলাম তোমাদেরকে। আর এইখানে দেখো, এখানে একটু আদা নিয়েছি, আদা একটু গ্রেট করে নিয়েছি। আর এখানে 2টো এলাচ আছে। আর এই যে কাজু কিশমিশ, নুন তো দেব, নুন আছে। এটা গুড়, এটা খেজুরের গুড়। এগুলো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিই আগে। দেখো, প্রথমে এলাচটা দিয়ে দিলাম, তারপরে আদাটা দিয়ে দিচ্ছি। এবারে এই যে নারকেল কোচানো আছে না, এইগুলোকে দিয়ে দেবো, খুব সুন্দর লাগবে খেতে। তোমরা করো, এটা আজকে আমি রেডি করে রেখে দিচ্ছি। এই নারকেল কোটানোটা দিলাম, পুরোটা লাগবে না, এটা দিলেই হবে। হাফ, মানে হাফ নারকেলের যা কুড়িয়েছিলাম তার হাফ দিলাম আমি। আর এই কাজু কিশমিশটা দিয়ে দেবো। এবারে দেব নুন, নুনটা তোমাদের যতটা ব্যাটার থাকবে ততটাই দেবে। আমার ব্যাটার অনুপাতে আমি দিচ্ছি, বেশি লাগবে না, এখানে মিষ্টি থাকবে তো। এইবারে দেব এই গুড়টা। এই গুড়ের তো আলাদা একটা গন্ধ আছে তো,
ব্যাস এইটুকু হলেই হয়ে যাবে। এই পিঠেটা খুব মিষ্টি হয় না, ঠিক আছে? এবারে দেখো এইভাবে সুন্দর করে মাখিয়ে নেব। আর যদি তোমাদের মনে হয় ব্যাটার পাতলা হয়ে গেছে বা মানে একটু ঘন করার দরকার আছে, তাহলে অল্প ময়দা দিতে পারো, বা চালের গুঁড়ো যদি থাকে তাহলে দিয়ে দেবে। দেখো আমারটা যেমন একটু পাতলা মনে হচ্ছে, আমি এতে চালের গুঁড়ো একটু দেব। আজকে মাখিয়ে রেখে দিচ্ছি, আজকে চালের গুঁড়োটা দেবো না, কালকে চালের গুঁড়োটা দেবো। চালের গুঁড়ো দিয়ে এটা মানে একটু শক্ত শক্ত হবে, খুব পাতলা হবে না, খুব ইয়ে হবে না। আজকে এটা মাখিয়ে রেখে দিলাম। আমি বললাম না আমার কাছে কলা পাতাটা নেই, রাত্রে অসম্ভব গাছের কাছে যাওয়া। চলো আজকে এটা করে রেখে দিচ্ছি, কালকে চালের গুঁড়োটা দেব, দিয়ে কলা পাতা নিয়ে এসে কেমন করে করছি তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তাহলে আজকে রাত্রে 9টা বাজেনি এখনও, আজকে রাত্রে চলি, আবার কাল সকালে আসবো, যখন করব তখন আসবো। দেখো কালকে যে ব্যাটারটা করে রেখেছিলাম, এই যে আমি এর সঙ্গে আর একটু পাটালি দিয়েছি, এই যে দেখেছো পাটালিটা ভেঙে দিয়েছি, আর এই যে এগুলো আছে এগুলো মিশে যাবে। আর যেহেতু আমার এটা একটু মানে ইয়ে আছে, কি বলে, পাতলা আছে, আমি একটু ব্যাটার একটু চালের গুঁড়ো দেবো, এই যে চালের গুঁড়ো অল্প দেব, আর এই আমুল দুধটা দিয়ে দেবো। আমি গুঁড়ো দুধ লিকুইড দুধটা দিচ্ছি না এই কারণে, লিকুইড দুধটা দিলে আরও পাতলা হয়ে যাবে, ঠিক আছে? এবার আমি কলা পাতাগুলো সেঁকে নিই। কলা পাতা নিয়ে এসে এই যে দেখো, কালকে বলছিলাম না রাত্রে যাব না, আজকে সকালে নিয়ে এসেছি, এগুলো একটু সেঁকে নেব। কলা পাতা যখনই দেবে একটু সেঁকে দেবে। সেঁকে দিলে জিনিসটা ছিঁড়ে যাবে না। উপরে দুটো নিচে দুটো, উপরে দুটো দেবো, কলা পাতার ফ্লেভারটা আসবে, আর নিচেরটা দিলে নিচে জিনিসটা পুড়ে যাবে না। এই পিঠেটাকে কেউ বলে বিবিখানা পিঠে, আবার কেউ বলে পোড়া পিঠে, বুঝেছো? যে যেমন নামে বলতে পারে, কিন্তু পিঠেটা খেতে খুব টেস্ট হয়। এই যে এখনের গুড়, তো এই ঝোলা গুড়, অন্য সময় করলে হয়, কিন্তু এটা সারা বছরই করা যায়, কিন্তু এই টাইমটায় গুড়টা পাওয়া যায় না, এটা খুব সুন্দর। পড়ে যাস না। আর প্রেসারের এই দেখো আমি রবার আর সিটি খুলে দিয়েছি, কিন্তু এটা অবশ্যই খুলবে। এটা বসালাম, এবারে কি করব বলো তো? এই যে বাটার, একটু নিচে বাটার দিয়ে দেব। প্রেসার কুকারটাকে কিন্তু একটু গরম করছি, হালকা গরম করতে হবে। এবারে বাটারটা দিয়ে দেব। বাটারটা দিলাম, আর এই যে বাটারটা যেটুকু বেশি হচ্ছে সেটাই পাতার মধ্যে এইভাবে ঘি দিলেও হয়। তোমাদের কাছে যদি মনে হয় যে ঘি দেব, ঘি দিলেও হবে, কিছু একটা দিতে হবে, না হলে বসে যাবে, ঠিক আছে? গ্যাসটাকে সিমে করবে, এই যে পাতাটাকে এইভাবে দেবে, এই যে দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে। এইভাবে দেবে, ব্যাটারটা যাতে নিচে না চলে যায়, এটাই হচ্ছে কথা।
নিচে চলে গেলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। দেখো এইভাবে করলাম। এবারে আমি, ওটা কিন্তু গরম হচ্ছে গ্যাসে, তোমরা কিছু মনে করো না, গ্যাসে বেসিনে আমার বাসন থাকে, বাসন টাসন একটু থাকে, বুঝেছো? সবসময় তো সুবিধে মতন হয় না, বাসন একটু থাকে, ওগুলো একটু ইগনোর করবে, কিচ্ছু করার নেই। এই যে আমি গুঁড়ো দুধটা আর এইটাকে সুন্দর করে মাখিয়ে দিলাম। বললাম না পাটালি দিয়েছি, পাটালিটা মেখেও গেছে, আর যেটুকু আছে ওটা গরমে হয়ে যাবে। চলো এটাকে আমি ঢালি, দু হাতে ঢালি, না হলে। এই দেখো বাটারটাকে আমি এখানে গরম করছি, ঘি থাকলে ঘি দেবে, নাহলে বাটার দেবে, ঠিক আছে? বাটারটাকে গরম করে ওপরে দিয়ে দিচ্ছি, ঘি থাকলে ঘি দিয়ে দেবে, ঘিয়ের টেস্ট খুব সুন্দর হয়। দিয়ে দিলাম। এইবারে এই যে অন্য এই যে পাতা দুটো আছে, এই পাতা দুটো উপরে দিয়ে দেবো। এসবই করে আমার হাতে একবার ছ্যাঁকা লেগে যাচ্ছে। এই দেখো এইভাবে সুন্দরভাবে ঢাকিয়ে দেবে, ঠিক আছে? দেখতেও পাচ্ছি না, তোমাদেরকে ঠিক করে দেখাতে পারছি কিনা জানি না। এই দেখো এই যে সুন্দর করে ঢাকিয়ে দিলে, এইবারে আমি কিন্তু রবার সিটি খুলে দিয়েছি, বারে বারে বলছি। এবারে গ্যাসটাকে আমি সিমে দিয়ে রাখবো, সিমে বসে থাকবে এখন আধ ঘন্টা তো বসবে। মাঝখানে আমি খুলে একবার দেখব, যদি হয়েছে তাহলে ঠিক আছে, আর যদি না হয়েছে তাহলে আবার বসবে, ঠিক আছে? তাহলে এটা হতে থাক, আমি আসবো আবার। দেখো এটা বসিয়েছি তো, এখন কত 20 মিনিট মতন হয়ে গেছে। আমি একবার খুলে দেখে নিই, গন্ধ তো সুন্দর বেরোচ্ছে। এইভাবে পাতাটা একটু তুলবে, এইভাবে দেখবে, দেখো হয়ে এসছে, মাঝখানটা মানে সাইডগুলো হয়ে এসছে, মাঝখানটা আছে নরম। আবার ঢাকা দেব, আবার বেশ কিছুক্ষণ পরে আসবে। এইভাবে খুলবে, দেখবে, না হলে পুড়ে যাবে কিন্তু। তোমাদের সকলকে মর্নিং, গুড মর্নিং। এখন কটা বাজে জানো? 10টা বাজে। গুড মর্নিং। ঠিক আছে, এটা হতে থাক, তো ঢিমে আছে হবে, হতে থাক, তারপরে আমি আবার আসবো তোমাদের কাছে। দেখো আমি 1 ঘন্টা পরে এসছি, 45 মিনিট পরে এটা বন্ধ করেছিলাম, এবারে গরমে ছিল, ঠিক আছে? গরমে বসিয়ে রাখতে হবে কিন্তু। দেখো দেখেছো? এবারে কাঁটা দিয়ে দেখে নেব হয়েছে কিনা। হয়ে গেছে, হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। কেক যেমন দেখে ওইভাবে দেখবে, ঠিক আছে? আমি এটাকে বের করাই, দাঁড়াও বের করাই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কেটে। দেখো বের করে নিয়ে এসছি আমি, দেখেছো? তোমরা বলো তোমরা কেমন আছো বলো। আজকে তোমাদেরকে কিছুই জিজ্ঞেস করা হয়নি, গল্প করা হয়নি, কিছুই না। আজকে একটু তাড়া আছে, ঠিক আছে? বন্ধুদের সঙ্গে কথা বলার জন্য সময় বের করে নেওয়া যায়। দেখো পিঠেটা হয়ে গেছে। এবারে এটাকে কাটি, আমি কেটে ঝোলা গুড় দিয়ে খেতে হয়, কেটে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর হয়, তোমরা করে খেও, বুঝলে? তোমাদেরকে দেখিয়ে দিলাম, করে খেও, খুব সুন্দর হয়। তবে কলা পাতাটা সুন্দর করে দেবে, ঘিটা দেবে, ঘি বা বাটার যাই দাও না কেন, দিয়ে কলা পাতাটা সুন্দর করে দেবে, মানে যতটা পর্যন্ত ব্যাটার থাকবে ততটা প্রেসার কুকারে যতটা পর্যন্ত ব্যাটার উঠবে ততটা পর্যন্ত কলা পাতাটা যেন ছড়িয়ে থাকে, না হলে কিন্তু পুড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা চলো এবারে কাটি, কেটে তোমাদেরকে আবার দেখাচ্ছি। সদ্য নামালাম, কাটি, দুহাত না হলে কাটা যাবে না গো, কাটি। তোমরা সবাই ভালো আছো তো? ভালো থাকো, আমিও ভালো আছি, ঠিক আছে? আমি আসছি, দাঁড়াও কাটি। দেখো তো কেমন লাগে, এই দেখো, দেখেছো? এই দেখো গুড় আছে, গুড় আছে আর পিঠে। এগুলোকে আমরা বলি পোড়া পিঠে, আবার কেউ কেউ বলে বিবিখানা পিঠে, যে যেমন নামে ডাকতে পারে, কিন্তু পিঠে খুব সুন্দর হয়। তোমরা করে খেও, ভালো লাগবে, করো,
খুব সুন্দর হয়, দেখিয়ে দিলাম কেমন হয়। এটা আমি শিখেছি, আমাদের বাড়িতেও করতো, আমাদের উনুনে করতো। আর প্রেসার কুকারে যে হয় এটা ছোটদের কাছ থেকে শিখেছি, ঠিক আছে। ওরা করে, তো আমি বললাম, তখন বললো এইভাবে করবি হবে। আমি যেমনভাবে করলাম ওইভাবেই বলেছে, ওইভাবে তোমরাও করো, ভালো লাগবে। করে দেখো না, এখনও ঠান্ডা আছে কিন্তু ঠান্ডা চলে যায়নি পুরো। খেতে তো ভালো লাগে, নিজের তৈরি জিনিস, হাতে গড়া, ভালো লাগে। এই পিঠেগুলো কিন্তু কিনতে পাবে না, কিনতে পাওয়া যায় না, এগুলো তৈরিই করতে হয়। অন্য সমস্ত পিঠে পাবে, কিন্তু এই পিঠেগুলো বিক্রি হয় না সাধারণত, ঠিক আছে। আমার বন্ধু তোমরা, আমি তোমাদের বন্ধু। তাহলে গতকাল সন্ধ্যে থেকে শুরু করেছিলাম, আজকে কটা বাজে জানো? এখনো মর্নিং আছে, 11:15। চলো টাটা, পরে আসবো আবার আরেকদিন।